সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বসে গেছি তরকারি কাটতে। বুঝতেই পারছেন আমি আছি আমার বোলপুরের বাড়িতে। তারপর বলুন আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, লুচি তরকারি আর কিনে আনা হয়েছে বেগুনি আর হচ্ছে লঙ্কার চপ, তার সাথে আবার স্যালাড। তো এইখানে সকাল সকাল মোটামুটি তেলে ভাজা পাওয়া যায়। আমাদের এদিকে যেমন সন্ধেবেলা তেলে ভাজাটা পাওয়া যায়, ওদের ওখানে কিন্তু সকাল সকাল তেলে ভাজাটা পাওয়া যায়। যাই সবাইকে খাবার দিয়ে দিই, তারপর একটু বাগান ঘুরতে বেরোবো। দাঁড়ান, বাগানে দুটো লাউ হয়েছে দেখাই, দেখেছেন? এটা বাড়ি নিয়ে যাব। আর একটা ওই যে ব্রেকফাস্টটা খেয়ে বাগান টাগান একটু ঘুরে পুকুরের ধার দিয়ে ঢুকলাম বাড়ির ভেতরে। বললামই না এখানকার জায়গাটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে। দাঁড়ান কী কী সবজি আছে একবার একটু দেখিয়ে দিই। টমেটো অনেক ধরে আছে, দাঁড়ান দেখাবো, তার আগে সেই ডালিয়াগুলোকে দেখাই। বললাম না কালকের দেখাবো একটু রোদ উঠলে। এই যে ফুলগুলো এখন মোটামুটি এরকম দেখতে হয়েছে, আর ডালিয়া স্তরে স্তরে ফুটে রয়েছে, দেখতে পাচ্ছি একটা গাছে কতগুলো ফুল ফুটেছে। এই যেদিকে মা রান্না করছে মাছের ঝোল, আমি করছি মাছের ঝাল, আর এদিকে রান্না হচ্ছে এঁচোড়। সেই যে মাছ প্রচুর তোলা হয়েছিল, কি রান্না হবে সব কিছু দেখতে দেখতে ঠিক হয়েছে মাছের একটা ঝোল হবে, একটা ঝাল হবে, আর এঁচোড়ের তরকারি হবে। তো মোটামুটি আমি এঁচোড় করছি, মা এদিকে মাছগুলো ভাজছে। মাছ ভেজে তুলে রাখা হবে কারণ অনেক রকমের মাছ ছিল। এই যে মেয়ের একটা বন্ধু, ওর নাম তো মনীষা, সবাই জানে এখানকার বন্ধু। ও এসছে এখন, আমরা এখন সবাই মিলে যাচ্ছি পেঁপে পাড়তে। আয় চলো, গাছে বড় নাকি একটা পেঁপে পেকেছে দেখি। এখানে টমেটোগুলো পেকেছে, পাকছে কিন্তু পোকা লেগে গেছে। প্রচুর টমেটো হয়েছে। এই বেশ বড় হয়েছে। আর রান্না বান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা ছোট্ট ঘুম। তারপরে উঠে এসেছি এখানকার ঠেকে এই পাড়ার সমস্ত মহিলারা আসে জানেন, আর ওরা কি সুন্দর কাজ করছে দেখেছেন, কাঁথা স্টিচের। কথা বলতে বলতেই কাজগুলো কিন্তু করছে ওরা। আমি তাই বললাম এত সুন্দর কাজ করো তোমরা। ওরা কিন্তু গল্প করছে, তা সত্ত্বেও কিন্তু কাজটা খুব নিখুঁতভাবে করছে। একটা কালো শাড়ির ওপর পুরো সাদা সুতো দিয়ে কাজ। এখানেই ওরা কাজ করে, কাজ হয়ে যাওয়ার পর এটা জমা দিয়ে দেয় মহাজনদেরকে, তারা আবার বিক্রি করে এগুলো বাইরে। আমরাই ভাবুন কলকাতাতে এটা কত টাকা দাম দিয়ে কিনি। পেয়েছি একটা ছোট্ট ছাগল বাচ্চা, দেখেছেন কয়টুকু, খুব একটা বেশি দিন বয়স না, তিরিং তিরিং করে লাফাচ্ছিল। ওটাকে আমি কোলে নিয়েছি, একটু পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। পূর্ণাশা বলছে ও একটু নেবে, আমি খানিকক্ষণ আদর করলাম, করার পর তারপর আমি ওকে দিয়েছিলাম। বেশ ভালো, কিন্তু খুব একটা নড়ছে চড়ছে না। কাল যেহেতু দোল, তো আজকের মেয়ের রয়েছে বেশ অনেকক্ষণ ধরে রিহার্সাল। মেয়ে টিচার বলেছে আমাকেও একটা পারফর্ম করতে, আর আমার তো কিছুই সেরকমভাবে তোলা ছিল না। তো যাই হোক, তো মেয়ে যখন রিহার্সাল দিতে যাবে এরপরে ওর সাথে যাব, সেখানে গিয়ে আমিও একটু নয় শিখে নেব। ওদের রিহার্সালটা কেমন হলো চলুন আপনাদেরকে সবটাই দেখাই, দেখে আপনাদেরও ভালো লাগবে, এবং দোলের আগে কীরকমভাবে নিজেদেরকে এরা তৈরি করে সেটাও আপনারা দেখতে পাবেন। বেরিয়ে পড়েছি আমরা তিনজনে, তখন বাজে 6:30। তো আপাতত যাচ্ছি ওর যেখানে রিহার্সাল হবে সেখানে। চলুন পুরোটা আপনাদেরকে দেখাই।
গো, আলোটা এদিকে। করে যাবি কিছু না কিছু, একা তো। নিজের মতো করো, কিছু না হলে ঘুরবি। হ্যাঁ, অন্য নাচের ফিগার কর, অন্য নাচের ফিগার করবি। কিছু তো ভুল হবেই রে বাবা। অনেকক্ষণ ধরে চললো রিহার্সাল, আর দেখুন বোলপুর কেমন সেজে উঠেছে, রঙে রঙে রঙিল আকাশ। কালকের দোল বলে কথা, দোলের পুরো প্রোগ্রামটাই যেখানে আমরা করব পুরোটা আপনাদের জন্য রাখার চেষ্টা করব, কারণ আমি নিজেও যেহেতু পারফর্ম করব বুঝতে পারছি না কতটুকু ভিডিও কিভাবে করব। তো দেখা যাক। প্রচণ্ড জোর পেয়ে গেছে খিদে,
তো আপাতত খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাব। কালকের ভোর ভোর উঠতে হবে, 7টার মধ্যে আবার আসতে হবে প্রসেশনের জন্য। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকের প্রোগ্রাম নিয়ে আবার একটা ব্লগে আসবো। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।